আমার জামাই বরণে কেক কাটা হচ্ছে। অবশ্য যেদিন অনুষ্ঠান করার কথা ওই দিন আমার ওয়াইফ সিক হয়ে যায় অনেক, এই জন্য কাটা হয় না। এখন আমরা এমনি কেটে ফেলতেছি, আবার ইনশাল্লাহ আগামীতে অনেক ধামাকা করে আমরা করবো। যেটা বাধা পড়ে গেছে আমরা একটা পজ নিলাম, কি বলো? এখন চলো আমরা সেলিব্রেট করি। আম্মু আসো, ধরো। এই সবাই হাততালি দেওয়া মন সিংহে জামাই। মোমেন সিংহের জামাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সিংহের জামাই আসে তাহলে আসে সবাই। এটা আম্মু, আমি তোমার মামুনের জামাই বরণ অনুষ্ঠানের পরের দিনই হঠাৎ করেই এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে বের হতে দেখা গেছে জনপ্রিয় টিকটকার এবং কন্টেন্ট ক্রিয়েটার বুলু ফেলি লাইলাকে। হঠাৎ করে লাইলার ফোনটাকে জানা যায় নিজের উপর অযত্ন, মানসিক চাপ এইসব কিছু এখন নিতে পারছেন না লাইলা। তাই তো নিজেকে কিছুটা ট্রিটমেন্টের জন্য এভারকেয়ার হাসপাতালে যায় মানসিক ডাক্তারের কাছে এবং সেখান থেকে ট্রিটমেন্ট নিয়ে এসে বের হয়। মামুনের এই জামাই বরণ অনুষ্ঠান কোনোভাবেই যেন মেনে নিতে পারছেন না লাইলা। তাই তো হঠাৎ করেই সে মানসিক চাপে অসুস্থ হয়ে পড়েন এবং সেজন্য দ্রুত হাসপাতালে ছোটে। লাইলাকে দেখে এখন বোঝা যাচ্ছে কতটা মানসিকভাবে ভেঙে পড়েছে সে। মুখের অবস্থাও ভালো না। আবার এর মধ্যে নতুন একটা গুঞ্জন শুরু হয়েছে, সে নাকি সাকিব খানের নায়িকা হতে যাচ্ছে। গুঞ্জনটা সত্য কি মিথ্যা সে সম্পর্কে লাইলা বা সাকিব খান এখনো কিন্তু সরাসরি মিডিয়ার সামনে কোনো তথ্যই প্রকাশ করেনি।